বিধানসভা কেন্দ্রের দলের কর্মীদের কাছেই কালো পতাকা ও গো ব্যাক স্লোগান শুনলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তার অভিযোগ, তৃণমূল পঞ্চায়েতের সমিতির সভাপতি আহমেদ হোসেনের আঙ্গুলি হেলনে পুলিশের সামনে গুন্ডা বাহিনী তাকে কালো পতাকা দেখায় ও তার দিকে তেড়ে আসে। পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল। পুলিশ ইচ্ছা করলেই তাদের সরিয়ে দিতে পারত, পুলিশ তা করেনি। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের মালডাঙ্গাতে। আজ 10টা নাগাদ সেখানে পৌঁছালে প্রচুর মানুষ কালো পতাকা দেখায় এবং গো ব্যাক স্লোগান দেয়। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। কি কারণে আপনাদের এই বিক্ষোভ আছে? আজকে আমাদের এখানে যে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছে, শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না। আজকে 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা কি দেখলাম? সাধারণ মানুষের সব আশা থাকে না ডাল গম বাড়ির। কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেমন ছাত্রছাত্রীদের মেডিকেলের, সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে। আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন, কিছু তোলাবাজকে নিয়ে, কিছু গুন্ডাকে নিয়ে। মন্তেশ্বরের সাধারণ মানুষ আজকে 4 বছর পর আজকে দালালি করতে এসছে। মন্তেশ্বরের মানুষ এর জবাব দিচ্ছে। দলীয়ভাবেও যেমন আমরা কোনোদিন ওকে পাশে পাইনি, আজকে প্রশাসনিকভাবে যে উনি একজন মন্ত্রী বা বিধায়ক, আমরা একজন সাধারণ মানুষের সার্টিফিকেট দিতে পারিনি। বিধায়কের কাছে সার্টিফিকেট আনতে গেলে বলেছে স্ট্যাম্প আনিনি। সাধ গেছে উনি 2-1 দিন আসতেন, তুলে চলে যেতেন, কলকাতা যেতে বলতেন। সেখানে গিয়ে মানুষকে বলতেন নাপিত দিকে নখ বেড়েছে, তোদেরকে এখানে আসতে হবে। তাই সাধারণ মানুষ বহিঃপ্রকাশ এই ক্ষোভ সাধারণ মানুষ দেখাচ্ছে। আর সিদ্দিকুল্লাহকে মন্তেশ্বরের সাধারণ মানুষ মানবে না। আমি মন্তেশ্বর সমস্ত ভাড়াটে মুখ, এরা দল করে না, এরা একেবারে গুন্ডা বাহিনী। এদেরকে ভাড়া করা হয়েছে এবং তৃণমূল দলকে ধ্বংস করার, অপমানিত করার, মমতা ব্যানার্জিকে হেয় করার চেষ্টা হচ্ছে। আমার আজ থেকে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে এত শক্তি পাচ্ছে কোথায়? এদের সাথে মাওবাদীটা তো যুক্ত নেই, এরা শক্তি পেল কি করে? দলের ক্যাবিনেট মন্ত্রী, কোন কাজটা আমি করিনি? এখানে এই বন্যায় ভেসে গিয়েছিল, বসেছিলাম এখানে ডেড বডি উদ্ধার করার জন্য, স্পেশাল বোট এনেছিলাম, তারপরে এলাকায় রিলিফ দিয়েছি। কোন জায়গায় আমি কাজ করি? আসলে ওই চোখের উপরে নুন পড়েছে। এখন এই আধিপত্য বিস্তার করে তারা তৃণমূল দলকে ধ্বংস করতে চাইছে। মাথায় যারা বসে আছেন তারা আখের গুছিয়ে নিয়েছেন। গ্রাম পঞ্চায়েতের সদস্য, প্রধান, সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ, দলের নেতা যারা আছেন, তাদের সমস্যা দাঁড়াবে যদি এই ধরনের কাণ্ডের সাথে, কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। আজকে 2টোর সময় এসপির সাথে কথা, যাব বর্ধমান। এ কথা আপনাদের বলছি, এসপিকেও বলবো। এবং কিছু তালিকা আমার সামনে এসেছে, এই পঞ্চায়েতের মানুষজন দিয়েছে, সেই তালিকা আমি এসপিকে দেব। এখানকার আইসি, আমি বলি এখানকার থানার যে আইসি মন্তেশ্বরের, উনি যদি কঠোর হতেন, কারো বাবার সাধ্য হতো না কালো পতাকা দেখানো। উনি সুযোগ করে দিলেন, দাঁড়ানোর পরিবর্তে 5 জন একসাথে দাঁড়িয়ে পতাকা দেখাচ্ছে। প্রথমে র্যাপ নামিয়ে দিতেন, কয়েকশো পুলিশ এসেছে, উনি মোড়ল, উনি সেই কাজটা করেছেন। এতে আমি প্রচণ্ড অসন্তুষ্ট।